হাই ফ্রেন্ডস, দেখো আবার চলে এসেছি মৌ লাইফস্টাইল থেকে একটা রেসিপি নিয়ে, গাজরের হালুয়া। তা আমি যেভাবে করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা আমি গাজরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে ঘি গরম করে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেব, একটু শ্যালো ফ্রাই টাইপের করে নেব। ভেজে নিয়ে তারপর আমি এখানে 600 মতো গাজর আছে, 600 গ্রাম মতো গাজর আছে। তা আমি 400 থেকে 500 গ্রাম মতো দুধ আমি ফোটাতে দিয়েছি, একটু ফুটতে দিয়েছি। ওটা ফুটে আসলে ওই দুধটাই আমি এই গাজরের মধ্যে দিয়ে দেবো। প্রথমে অল্প দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর লাস্টের দিকে আমি আরেকটু দিয়ে দেবো। তা দেখো আমার ভাজাটা হয়েই এসছে। তারপর আমি কি করব, এটা যেই ভাজা হয়ে আসবে আর আরেকটা প্যানে আমি ঘি গরম করে আমি এটাকে কাজু আর কিশমিশ আর হচ্ছে আমন্ড, আমার ঘরে একটু আমন্ড ছিল, সেই আমন্ডটাও এটা ভেজে নেব। তা ঘি দিয়ে দিয়েছি, আশীর্বাদ ঘি। ঘিটা দিয়ে আমি এবার কাজু, আমন্ড আর হচ্ছে কিশমিশ, আমন্ডটা আমার কাছে কমই ছিল, একটু ছিল বলে আমি দিয়ে দিয়েছি। না তোমাদের কাছে যদি আমন্ড না থাকে সেটা স্কিপও করতে পারো, কাজু কিশমিশ দিলেও হবে। এবার এটাকে আমি একটু বেশি পোড়া হবে না, একটু লাল লাল করে ভেজে নেব, যাতে খুব বেশি পুড়ে না যায়, একটু বাদামি বাদামি হয়ে আসবে যাই, তখন এটাকে আমি নামিয়ে নেব। এরপর দেখো আমি কড়াইতে একটু সামান্য দুধ দিয়েছি ওই গাজর ভাজাটার মধ্যে, একটু সামান্য দুধ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। তারপর আরেকটু দুধ আছে, সেটা আমি একটু লাস্টে দেবো, সেটা তোমরা দেখতেই পাবে। আর 600 গ্রাম গাজরের মধ্যে 250 গ্রাম মতো আমি খোয়া ক্ষীর নিয়েছি। এটা বাজারে সব দোকানেই পাওয়া যায়, মিষ্টির দোকানে বেশিরভাগ তোমরা পেতে পারো। খোয়া ক্ষীর একটু নিয়ে নিয়েছি, ওটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে এবার আমি যে কড়াইতে যে গাজরটা আছে সেই গাজরের মধ্যে আমি আর একটু যে দুধ ছিল সেই দুধটা আমি পুরোপুরি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এরপর আমি কি করব, নাড়িয়ে নিয়ে এবার তোমাদের পরিমাণ মতো একটু চিনি তোমরা দিয়ে দেবে। আমি আমার ওই 3 বড় চামচে 3 চামচ মতো চিনি দিয়েছি, যেহেতু খোয়া ক্ষীর দেবো আর গাজর একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, ওই জন্য মিষ্টিটা তোমরা বুঝেই দেবে, যে যেরকম খাও সেইভাবেই মিষ্টিটা দিতে হবে। তারপর মিষ্টিটা দেওয়ার পর এর মধ্যে খোয়াটাও আমি দিয়ে দিলাম, খোয়া ক্ষীরটা, এটাকে খোয়া ক্ষীর বলে, সেই খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে, এটা খুব ভালো লাগে খেতে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ এইভাবে বাড়িতে করে খেও, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। হ্যাঁ, আমি হয়তো ব্লগ আমি দিতে পারছি না ইউটিউবে ডেলি, তাও আমি চেষ্টা করব। তা দেখো আমি নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা, ঘি ছিল একটু, ঘিয়ের মধ্যে আমি পুরোটাই ঢেলে দিয়েছি। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তা তোমাদের প্লিজ ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও মৌ লাইফস্টাইলটা। দেখো দেওয়া হয়ে গেছে, এবার একটু আমি আবার নাড়িয়ে নেব। আমার গাজরের হালুয়া পুরো একদম রেডি। মানে তোমরা তারপর চেক করে নেবে কে কীরকম মিষ্টি খাও, মিষ্টিটা দেখে নিতে পারো। এবার আমি এই গাজর হালুয়াটা নামিয়ে নেব, রেডি হয়ে গেছে। আমি এইভাবে সার্ভ করেছি একটা বাটিতে।